আজকে অফিসে আসতে একটু লেট হয়ে গিয়েছে, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। অফিসে ঢুকে নিজের ক্যাবিনে এসে বসতে না বসতেই পিয়ন এসে বলল, ম্যাম নাকি তার ক্যাবিনে যেতে বলেছে। আজকে কপালে শনি আছে বলে মনে হচ্ছে, তাই বসে না থেকে ম্যামের ক্যাবিনের সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, ভেতরে আসবো ম্যাম? ম্যাম আমার দিকে তাকিয়ে বলল, আসুন। আমি ভেতরে ঢুকে ম্যামের সামনে গেলাম। আজকে ম্যামকে দেখতে অনেক সুন্দর লাগছে। নীল রঙের একটা শাড়ি পরেছে। আমাকে তাকিয়ে থাকতে দেখে ম্যাম বলল, এভাবে তাকিয়েছেন কেন? আর আজকে অফিসে আসতে এত লেট কেন? আসলে ম্যাম, নীল শাড়িতে আপনাকে অনেক সুন্দর লাগছে, যেন একটা পরি। আর রাস্তায় জ্যাম ছিল তো, তাই আসতে একটু লেট হয়ে গিয়েছে। ঠিক আছে, কালকে থেকে যেন দেরি না হয়। এখন যান, নিজের কেবিনে গিয়ে কাজ করুন। আমি আর কোনো কথা না বলে নিজের কেবিনে চলে আসলাম। শালা এই কথা বলার জন্য কেবিনে ডেকেছে। আমি বসে বসে কাজ করতে লাগলাম। এবার পরিচয়ের পালা শেষ করে নিই। আমি রাসেল, বর্তমানে এই অফিসেই কাজ করি। পরিবারে আমি, আব্বু, আম্মু আর একটা কিউট বোন আছে। বোনটা এবার ইন্টার প্রথম বর্ষে পড়ে। আর বাবা নিজেদের অফিস দেখাশোনা করে। এখন আপনারা হয়তো বলবেন, নিজের অফিস থাকতে অন্য অফিসে কাজ করি কেন? কারণটা হচ্ছে, আমার অফিসের ম্যাম, ধরো খালি ম্যাম ম্যাম বলি কেন, ওর আব্বু আম্মু কি সুন্দর নাম রেখেছেন, ফারিয়া। এবার নায়িকার নাম চেঞ্জ করে দিছি, কারণ মারিয়াকে নায়িকা দিলে সবাই বলে মারিয়া আমার কি হয়। এবার কিন্তু বললে মাথা ফাটিয়ে দেবো, হ্যাঁ? তো যাই হোক না কেন, ফারিয়াকে আমি একদিন রাস্তার পাশে দেখে পছন্দ করে ফেলি। তারপর ওর পিছু নেওয়া শুরু করি। আর পিছু নেওয়ার পর জানতে পারি ফারিয়া তাদের অফিসের দেখাশোনা করে। আমার কপাল ভালো, ওই সময় তাদের অফিসে লোক নেওয়া হচ্ছে। আর তখন আমি এই অফিসে ইন্টারভিউ দিতে আসি। আল্লাহর রহমতে চাকরিটাও হয়ে যায়। আজকে 5 দিন হয়েছে অফিসে কাজ করি। আমি অফিসে এসেই ফারিয়ার দিকে সব সময় তাকিয়ে থাকি। ফারিয়া অনেক শান্ত, কারোর সাথে খারাপ ব্যবহার করে না। ফারিয়া বাহিরের রাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে এসেছে। আর ফারিয়া আমার আসল পরিচয় এখনও জানে না। কাজ করতে করতে দুপুরের লাঞ্চের সময়ে চলে এসেছে। আমাকে গতকাল 2টা ফাইল দিয়েছে আজকের দিনের ভিতর করে দেওয়ার জন্য। ফাইল দুটোর কাজ শেষ। আসলে কাজে আমার কোনো সমস্যা হয় না, কারণ আব্বুর সাথে মাঝে মধ্যেই অফিসে গিয়ে কাজ করতাম। ফাইল 2টা নিয়ে ফারিয়ার কেবিনের সামনে গিয়ে বললাম, ভেতরে আসবো ম্যাম? আসুন। আসলে ম্যাম, গতকাল যে ফাইল দুটো দিয়েছিলেন না, সেগুলোর কাজ শেষ। কি? এত তাড়াতাড়ি ফাইলের কাজ শেষ? দেখি তো কেমন কাজ করেছেন। ফারিয়া আমার হাত থেকে ফাইল দুটো নিয়ে দেখতে লাগলো। দেখা শেষ হলে আমাকে বলল, গুড, আপনি তো দেখছি খুব তাড়াতাড়ি কাজ করতে পারেন। আমি একটা ভুলও পাইনি। কিভাবে করলেন? আমার অফিসে যত লোক আছে তারাও তো পুরো দিনে করতে পারবে না। আমি আপনার কাজ দেখে অনেক খুশি হয়েছি। আপনার বেতন জানি কত টাকা? ম্যাম, 20,000 টাকা। আজকে থেকে আপনার বেতন 25,000 টাকা। 5,000 টাকা বাড়িয়ে দেওয়া হলো। আমি মনে মনে বললাম, আমার টাকার দরকার নেই, তুমি শুধু আমার হলেই হবে। হঠাৎ ফারিয়া আমার মুখের সামনে চুটকি দিয়ে বলল, কি ব্যাপার? কোথায় হারিয়ে গেলেন? আপনাকে এতক্ষণ ডাকছি, শোনেন না? কিছু না ম্যাম, বলুন। লাঞ্চের টাইম তো হয়ে গেছে, চলুন আজকে আপনার সাথে খাবার খাবো। আমি তো মনে মনে খুশি। তারপর ফারিয়ার সাথে কেবিন থেকে বেরিয়ে ক্যান্টিনে চলে গেলাম। একটা টেবিলে বসার পর ফারিয়া খাবারের অর্ডার দিল। কিছুক্ষণ পর ওয়েটার খাবার নিয়ে আসলো। দুজনে খাবার খেতে লাগলাম। আমি ফারিয়ার দিকে তাকিয়ে দেখি মেয়েটা কি সুন্দর করে খাবার খাচ্ছে। হঠাৎ মারিয়া বলল, আমার দিকে না তাকিয়ে খাবার খান। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। দুজনে খাবার খেয়ে অফিসে চলে গেলাম। আমি আমার কেবিনে চলে আসলাম। হঠাৎ একটা মেয়ে আমার সামনে এসে বলল, হাই, আমি রিয়া। তুমি? আমি রাসেল। আজ 5 দিন হলো আমি অফিসে জয়েন করেছি। সেটা আমি জানি, কিন্তু তুমি কারোর সাথে কথা বলো না কেন? খালি দেখি ম্যামের সাথে কথা বলো। আসলে আমি কাজের মধ্যে থাকতেই পছন্দ করি, আর উনি অফিসের বস, তার সাথে কথা বলতে পারি। কিন্তু আমরাও তো অফিসে কাজ করি, আমাদের সাথে কথা বলা যায় না? অবশ্যই যাই, কিন্তু আমি তো কাউকে চিনি না, কিভাবে কথা বলবো?
আমাদের সাথে কথা বললে তো চিনতে পারবে। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই হতে পারি, কিন্তু একজন একজনকে তুই করে বলবো কিন্তু। ঠিক আছে। তারপর রিয়া আরও কিছুক্ষণ কথা বলে এবং তার কেবিনে চলে গেল। বিকেলে অফিস ছুটি হয়ে যাওয়ার পর বাইরে চলে আসলাম। ফারিয়া তার গাড়ি নিয়ে বাসায় চলে গিয়েছে। আমি রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি রিয়া রিক্সা নিয়ে আমার সামনে আসলো। কি রে, তুই দাঁড়িয়ে আছিস কেন? বাসায় যাবি না? যাবো তো, কিন্তু রিক্সা পাচ্ছি না। ও, এ কথা। আমার সাথে আয়। এখন আর রিক্সা পাবি না। তোকে বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় যাব। থাক না, তুই যা, আমি রিক্সা নিয়ে চলে যাব। তুই মনে হয় আমাকে বন্ধু ভাবতে পারিস নাই। যদি ভাবতি তাহলে মানা করতি না। আরে এমন কিছু না। আচ্ছা ঠিক আছে, চল। কি আর করব, এত করে যখন বলছে তাই উঠেই গেলাম। কথা বলতে বলতে বাসায় যাচ্ছি। হঠাৎ একটা কথা মনে হলো, রিয়াকে তো আমার বাসার সামনে নেওয়া যাবে না। কারণটা আপনারা জানেন। আমি রিয়াকে একটা কাজের কথা বলে বাসা থেকে কিছুটা দূরেই নেমে গেলাম। তারপর রিয়া তার বাসায় চলে গেল, আর আমি হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর রাইসা, মানে আমার বোন, সে এসে দরজা খুলে দিল। আমার আইসক্রিম এবং ফুচকা কোথায়? আসলে আপু, আজকে আনতে মনে ছিল না। প্লিজ রাগ করিস না, কালকে এনে দেব। যা, তোর সাথে কথাই বলবো না। মুখটা বেজাওয়ার করে চলে গেল। আপনারা কি ভাবছেন আমি ফুচকা আর আইসক্রিম আনি নাই? ভুল ভাবছেন। আমি রিক্সা থেকে নেমে আগে ফুচকা আর আইসক্রিম নিলাম। আমি রিক্সা থেকে নেমেই আগে ফুচকা নিলাম, তারপর একটা দোকান থেকে আইসক্রিম নিলাম। আমি রুমে এসে ফ্রেশ হয়ে রাইসের রুমে গেলাম। রুমে এসে দেখি বোনটা আমার মন খারাপ করে বসে আছে। আমি রাইসের পাশে গিয়ে বসলাম। আমার বোনটা বুঝি এই ভাইটার উপর রাগ করেছে। তুই আমার সাথে কথা বলবি না। তুই অনেক খারাপ। তুই জানিস আমি প্রতিদিন এগুলোর জন্য অপেক্ষা করি, কিন্তু তুই যা আমার রুম থেকে। তোর সাথে কথাই বলবো না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোর জন্য আইসক্রিম আর ফুচকা এনেছিলাম, কিন্তু তুই যখন খাবি না, তাহলে আজকে আমি একাই খাবো। আইসক্রিম আর ফুচকা দেখিয়ে দেখিয়ে বললাম। রাইসা এগুলো দেখে আমার হাত থেকে নিয়ে খাওয়া শুরু করলো আর বলল, তুই আমার লক্ষ্মী ভাইয়া। আইসে এতক্ষণ আমাকে খারাপ বলছে এবং কথা বলতে মানা করেছে, তাহলে এখন আমার এগুলো খাস কেন? তাহলে তুই আমার সাথে মিথ্যা বলছিস কেন? তুই জানিস না আমি এগুলো না খেলে আমার ঘুম হয় না। হয়েছে, এবার আপনি খান। আমি আমার রুমে গেলাম বলে নিজের রুমে চলে আসলাম। রাতে সবার সাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। পরদিন অফিসে নিজের ক্যাবিনে বসেই কাজ করতেছি। এখনও ফারিয়া অফিসে আসেনি। মনটা খারাপ হয়ে আছে। তাকে একবার না দেখলে কাজে মনটাই বসাতে পারি না। কিছুক্ষণ পর দেখি রিয়া আমার ক্যাবিনে আসলো। কি রে, কেমন আছিস? আজকে তোকে কেমন মন মরা লাগছে। কি হয়েছে তোর? আজকে কেমন জানি খারাপ লাগতেছে। আজকে আর অফিস করব না, ম্যানেজারকে বলে ছুটি নিয়ে নেব। তাহলে চল দুজনে একসাথে ছুটি নিয়ে আসি। আজকে তুই আর আমি ঘুরবো, তাহলে তোর মনটা ভালো হয়ে যাবে। ঠিক আছে, চল। কি আর করার, ফারিয়াকে না দেখলে কাজ করতেই মন চায় না। তাই তো রিয়ার কথায় রাজি হয়ে গেলাম। দুজনে ম্যানেজারের কাছে গিয়ে ছুটি নিলাম। আর এই অফিসের ম্যানেজার অনেক ভালো, আর এখন অফিসে তেমন কোনো কাজের চাপও নেই, তাই তো ছুটি দিয়েছে। রিয়া আর আমি অফিস থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে পার্কে চলে গেলাম। দুজনে বসে বসে বাদাম খাচ্ছি আর কথাও বলছি। তখন রিয়া বলল, আচ্ছা রাসেল, তুই কি কখনো প্রেম করেছিস? আমার দ্বারা এসব হবে না, কারণ আমার চেহারা ভালো না, আর আমি একটা অফিসে কাজ করি। কেউ কি আমাকে ভালোবাসবে? হ্যাঁ, আসলে কলেজে অনেক মেয়ে আমাকে প্রপোজ করেছে, কিন্তু মনের মতো কাউকে পাইনি, আর তাই কোনো মেয়ের সাথে প্রেমও করি নাই। বাস্তবে কোনো মেয়ে আমার দিকে ফিরেও তাকাবে না। আমি যে কালো মানুষ। কে বলেছে তোর চেহারা খারাপ? তুই দেখতে একদম হিরোর মতো। যে কোনো মেয়ে তোকে দেখলে পাগল হয়ে যাবে। আর তুই অফিসে কাজ করিস তো কি হয়েছে? ভালোবাসা হয় মন থেকে। যদি সুন্দরী হতাম তাহলে আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে প্রপোজ করে নাই কেন? গরিবের কপালে কখনো প্রেম ভালোবাসা নেই। আচ্ছা, আমার কথা বাদ দে, তুই কি কখনো প্রেম করেছিস?
আমি এখনো মনের মতো কাউকে পাইনি, তাই এসব করি নাই। কিন্তু এখন একটা ছেলেকে আমি পছন্দ করি, কিন্তু ছেলেটা আমাকে পছন্দ করে কি না জানি না। তা সেই মানুষটা কে জানতে পারি? তবে তার সাথে এখন বন্ধুর মতো চলি, সেটা সময় হলে জানতে পারবি। এখন চল একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে বাসায় চলে যাব। ঠিক আছে চল। তারপর দুজনে পার্ক থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। আমি আর রিয়া একটা টেবিলে গিয়ে বসলাম। তখনই হঠাৎ একটা টেবিলে চোখ পড়ল। আমার মাথা পুরো খারাপ হয়ে গেল এবং আবারও মন খারাপ হয়ে গেল। দেখি ফারিয়া একটা ছেলের সাথে বসে কফি খাচ্ছে এবং দুজনে হেসে হেসে কথা বলছে। আমি তাদের থেকে চোখ সরিয়ে নিলাম। রিয়া এখনও দেখে নাই। দুজনে খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলাম। বিলটা আমিই দিলাম। রিয়াকে একটা রিকশায় উঠিয়ে দিয়ে আমি আর একটা রিকশা নিয়ে বাসায় চলে আসলাম। মনটা অনেক খারাপ হয়ে গেল। তার মানে ফারিয়ার অন্য ছেলের সাথে রিলেশন আছে। কলিং বেল চাপ দেওয়ার পর রাইসা এসে দরজা খুলে দিল। আমাকে দেখেই বলল, কিরে ভাইয়া, আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলি যে? শরীর খারাপ? না আমি ঠিক আছে, তোর সাথে পরে কথা বলবো। আমি রুমে গেলাম। রাইসাকে আর কিছু বলতে না দিয়ে রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে অনেকক্ষণ ভিজলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। দুপুরে রাইসা খাবার খাওয়ার জন্য ডেকেছে। আমি রাইসাকে বললাম বাহির থেকে খেয়ে এসেছে। রাইসা কিছু না বলে চলে গেল। এদিকে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম ফারিয়ার সাথে ছেলেটা কে এবং ওর সাথে ফারিয়ার কি সম্পর্ক। সব কিছুই জানতে হবে আমাকে। পরদিন অফিসে একটু আগেই চলে আসলাম। এখনও অফিসের সবাই আসে নাই। আস্তে আস্তে সবাই আসা শুরু করলো। কিছুক্ষণ পর রিয়া আমার ক্যাবিনে এসে বলল, কি রে, তুই আজকে এত তাড়াতাড়ি অফিসে আসলি যে? সকালে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গিয়েছে, তাই বাসায় না থেকে অফিসে চলে আসলাম। তা তুই কখন আসলি? আমি তো মাত্র আসলাম। চল দুজনে ক্যান্টিনে গিয়ে কফি খেয়ে আসি, কফি খেয়ে কাজ করব। ঠিক আছে চল। রিয়া আর আমি ক্যান্টিনে গিয়ে 2টা কফি খেয়ে অফিসে চলে আসলাম। নিজের ক্যাবিনে এসে মনে হলো আমার তো কোনো কাজই নেই, তাই বসে না থেকে ফারিয়ার ক্যাবিনের সামনে গিয়ে বললাম, ভেতরে আসতে পারি ম্যাম? আসুন। আমি ভেতরে ঢুকে ফারিয়াকে দেখে আবার প্রেমে পড়ে গেলাম। হঠাৎ গতকালের ঘটনাটা মনে পড়তে লাগলো। মনটা খারাপ হয়ে গেল। ফারিয়া আমাকে বলল, কি ব্যাপার, কোনো কথা বলছেন না কেন? তা আমার কেবিনে কেন আসলেন? আসলে ম্যাম আমার হাতে এখন কোনো কাজ নেই, তাই আপনার কাছে আসলাম আর কি। যদি কোনো কাজ থাকে তাহলে দেন। ঠিক আছে, এই 2টা ফাইল নিয়ে যান, কাজ করা শেষ হলে দিয়ে যাবেন। ঠিক আছে ম্যাম। ম্যাম যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? মনে করার কি আছে, আপনি বলুন। ম্যাম গতকাল আপনাকে একটা রেস্টুরেন্টে দেখলাম, একটা ছেলের সাথে বসে কফি খাচ্ছেন। ছেলেটা কে, আপনার বয়ফ্রেন্ড? ফারিয়া আমার কথা শুনে হাসতে লাগলো। আমি ফারিয়ার হাসির দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। কি সুন্দর হাসি, মনটা চায় তার এই হাসি সারাক্ষণ দেখতে থাকি। হঠাৎ ফারিয়া বলে উঠল, আসলে ওর নাম জীবন, আমার ছোটবেলার বান্ধবী তিথির বয়ফ্রেন্ড। হঠাৎ তিথি আমাকে ফোন দিয়ে বলে রেস্টুরেন্টে যেতে, তাই গেলাম। কিন্তু আপনি ওই রেস্টুরেন্টে কি করছিলেন? আমি তো ফারিয়ার কথা শুনে অনেক খুশি হলাম। তার মানে ছেলেটার সাথে ফারিয়ার কোনো সম্পর্ক নেই। আমি শুধু শুধু কষ্ট পেলাম। আমি বললাম, কিন্তু গতকাল তো আপনার বান্ধবীকেই দেখি নাই, উনি কোথায় ছিল? গতকাল আমার অফিসে কেমন খারাপ লাগছে, তাই ম্যানেজার থেকে আমি আর রিয়া একটু ছুটি নিয়ে বাইরে বেরিয়েছিলাম ঘোরাঘুরি করে। তারপর রেস্টুরেন্টে গেলাম আর তারপরেই আপনাকে দেখলাম ওখানে।